আজকে যে রেসিপিটা নিয়ে চলে আসলাম সেটা অবশ্যই নতুন রাঁধুনিদের কাজে আসবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, 5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা 2 টেবিল চামচ দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। যখন এগুলোর কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মশলা। আর এখানটা আমি কিছুটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে অল্প করে পরিমাণ নিতে পারেন, আমি অনেকটা পরিমাণ নিয়েছি। যাই হোক, একটু বেশি করে না দিলে আমার খেতে ভালো লাগে না, তাই একটু বেশি পরিমাণ চিংড়ি দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছু মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটি তেজপাতা দিয়েছি। আর একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটা যত কষাবেন খেতে তত বেশি ভালো লাগবে। যখন কষানো হয়ে যাবে তখন গ্রামের বাড়ির লতি, এই লতিটা, গ্রামের লতিটা কিন্তু খেতে খুবই মজার। আর রান্না করলেও খুবই মজা লাগে। যেগুলো চাষ করে সেগুলো থেকে বেশি মজা হয় এই গ্রামের লতিটা। এটা আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা যদি ভাপ দেওয়ার যে পানিটা সেটা দিয়ে যে মানে লতিটা দিলে যে পানিটা ওঠে সেটা দিয়ে যদি আপনি রান্না করে ফেলতে পারেন তা রান্না করতে পারেন। তবে আমি অল্প পরিমাণ এখানে পানি অ্যাড করব, একটু হালকা ঝোলের কারণে, কারণ আমার বাসায় ঝোলটা অনেক বেশি পছন্দ করে বাচ্চারা। এই তো আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি আধা কাপের মতো পানি দিয়েছি। এই আধা কাপ পানি দিয়ে আবারও তরকারিটা আর একটু রান্না করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, চুলার আঁচ কমানো যাবে না। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি, চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। তরকারিটা কিন্তু খুব মজা করে রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু চাইলে এইভাবে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করতে হবে। যে কোনো রান্না করবেন ধৈর্য সহকারে রান্না করবেন, মনোযোগ হিসাবে, তাহলে কিন্তু আপনার রান্নাটা কমপ্লিট হবে এবং খুবই মজা হবে, সবাই খেয়ে তৃপ্তি পাবে। একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করছি রেসিপিটা বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার রেসিপিগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারে, অথবা বাসার সবাইকে দিতে পারে। বাসার সবাই অনেক বেশি প্রশংসা করবে। আল্লাহ হাফেজ।